কাজরি কোথায়? কখন ফিরলে? তোমার সাথে কথা বলার সময় আমার নেই। কোথায় রেখেছো কাজরিকে? আর্য, তুমি আমায় ভুল বুঝছো। আমি জানি না কাজরি কোথায়। আমি তোকে চোখেই দেখিনি, আর তোমরাই তোকে আনতে গেছিলে সেখান থেকে। কাজরি ওখানে নেই। কোথায় রেখেছো বলো? কোথায় রেখেছো কাজরিকে? আমি সত্যি বলছি, আমি জানি না। আমি জানি না কাজরি কোথায়। তোমার একটা কথা বিশ্বাস করি না। মিথ্যে বলছো আমাকে। আর্য, চিৎকার করো না। চিৎকার করা তোমাকে শোভা পায় না। কিন্তু একটা কথা স্পষ্ট মনে রাখো, কাজরিকে যদি তুমি আমার কাছে আসতে না দাও, তাহলে তুমি বাবা হলে কিন্তু রিয়াদ করবো না। মাকে বাঁচতে দাওনি তুমি, এবার কি আমার দিকে হাত বাড়িয়েছো? বলবে তোমার প্ল্যানটা কি আছে? Out. Get out. কিন্তু তোমাকে একটা কথা বলতেই হবে, কাজরি কোথায় আছে? না হলে তোমাকে ছাড়বো না। ছাড়বো না তোমাকে। কি রে, এত রাত্রে তুই এখানে? আচ্ছা, তোমার বাড়িতে আসতে হলে কি আমাকে সময় দেখে আসতে হবে? না না, ঠিক তা নয়। তা কি বলতে এসেছিস বল। আর্য দাদা ফিরে এসেছে। আর্য? আর্য ফিরে এসেছে? অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরল। এই তোর কাছে এটা বড় খবর? মানে বড় খবর নয় এটা? আমার কাছে এটা এখন আর বড় খবর নয়। ভালোই তো, আর্য ফিরে এসেছে, সঙ্গে মেয়েটাও নিশ্চয় এসছে। আচ্ছা, তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি তোমাকে সেই খবরটা দিতে এলাম। আর্য দাদা একা একা ফিরে এসেছে। বলিস কি রে, আর্য একা এসেছে? হ্যাঁ, কাজরিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাজরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আর্য আর কাজরি একই সাথে ছিল না? কিরে, আচ্ছা দেখ, তুই একদম চিন্তা করিস না। আমি নিজে গিয়ে তোর সাথে কাজরিকে খুঁজে আনবো। নীল, জানিস আমরা ওখানেই ভালো ছিলাম। এরকম কথা কেন বলছিস? এতদিন পর তুই বাড়িতে ফিরে এসেছিস, এরকম মন খারাপ করে বসে থাকলে আমাদের ভালো লাগবে? আচ্ছা আচ্ছা, দেখিস তোর কাজরি তোকে ছাড়া থাকতেই পারবে না। ও তোর কাছে ঠিক ফিরে আসবে। তুই? হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি কাজরি কার কাছে ভালো থাকবে। জানিস তো, তোরা চলে যাওয়ার পর না আমি ছোটকে বারবার করে বলেছিলাম যে যেভাবেই হোক তোদেরকে খুঁজে বার করতে। কারণ আমি তো জানি কাজরি তোর কাছে। নীল, তুই? আমি একা থাকতে শিখে গেছি।
জানিস তো আর্য, আমার মাও না আমাকে ছেড়ে কোথায় চলে গেছে। আমার একা থাকার অভ্যেস হয়ে গেছে রে। পিসুমণি, পিসুমণি চলে গেছে? তবে কি জানিস তো, এতগুলো দিনে না আমি বাবার অনেকটা কাছে ফিরতে পেরেছি। এতদিন যে সুখগুলো থেকে মা আমাকে বঞ্চিত করে রেখেছিল। বড়রা কেন এমন করে বলতো? ওরা তো চায় আমরা ভালো থাকি। ওরা বোঝে না আমরা কিসে ভালো থাকবো। জানিস নীল, আমার মনে হয়, না আমি নিশ্চিত এই সব কিছুর জন্য আমার বাবা দায়ী। বাবা জানে কাজরি কোথায় আছে। আর্য, আমরা কাজরিকে যেভাবেই হোক ফিরিয়ে আনবো। একটা কথা মনে রাখিস আর্য, কাজরি তোর স্ত্রী, এই বাড়িতে থাকার ওর অধিকার আছে। ও যেখানে থাকুক আমরা যেভাবেই হোক ওকে খুঁজে নিয়ে আসবো। তুই দেখিস আমরা ঠিক খুঁজে বার করবো। একদম চিন্তা করিস না আর্য। তুই তারা, আমি একবার আসছি। আর্য, তুমি আমাকে খুব ভালোবাসো না? তুমি বোঝো না? আমি হারিয়ে যেতে চাই না আর্য। তুমি আমাকে তোমার কাছে ফিরিয়ে আনছো না কেন? আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারছি না। তাহলে কেন তুমি চলে গেছিলে? কেন আমাকে না বলে কেন চলে গেছিলে তুমি? হ্যাঁ বলো, আচ্ছা আমি না আর কোথাও যাবে না তুমি? বলো বলো কাজরি, কোথাও যাবে না? আমি জানি তুমি কোথাও যাবে না। আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি জানি। কাজরি, 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 এই তো তুমি আমার কাছে ছিলে। আবার কোথায় চলে গেলে তুমি? কেন আমার সঙ্গে এরকম করছো? কেন কেন এরকম করছো তুমি? কাজরি, কাজরি, আমার যে কষ্ট হয় কাজরি। তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না কাজরি, বাঁচতে পারবো না কাজরি। আমি কি করে বাঁচবো বলো? কি করে বাঁচবো আমি? আমাকে তোমার কাছে ফিরিয়ে আনো না আর্য। আমি হারিয়ে যেতে চাই না আর্য। কাজরি, আমি আনবো তো, আমি আনবো তো তোমাকে, আমি আনবো তো তোমাকে। আমি যাবো আনতে, আমি যাবো আনতে কাছে, আমি যাবো, আমি যাবো কাছে। আমি যাবো কাছে। কাজরি, আমি তোকে আনছি। আই শুভা, শুভা, এই কি করছিস কি? বলো কি হয়েছে? তোর জন্য খুব ভালো একটা খবর আছে। কি খবর? আর্য ফিরে এসেছে। আর্য ফিরে এসেছে? সে কথাই তো বলতে এলাম। কতদিন ওকে দেখিনি বলো? এখন আর চিন্তা কি, তুই তোকে রোজ দেখতে পাবি এবার। না মাসি, আমি ওকে রোজ দেখতে চাই না। কেন কেন দেখতে চাস না? আমি রোজ গিয়ে আর্য আর কাজরি সংসার দেখতে পারবো না মাসি। আমি তো আর্যকে, আমি শুধু একবার ওকে দেখব, তাহলেই আমার হবে। ওরা সুখে সংসার করুক। আরে বাবা, সেটাই তো বলতে এলাম।
ওরা সুখে সংসার করবে কি? কাজরিকে তো পাওয়াই যাচ্ছে না। মানে মানে আর্য একা ফিরেছে, কাজরিকে পাওয়া যাচ্ছে না। আমি একবার আর্যর সঙ্গে দেখা করতে যাব। আমার এক্ষুনি আর্যর কাছে যেতে হবে। না, ব্যাপারটা সত্যি খুব আশ্চর্যের। আচ্ছা, কাজরির সঙ্গে তোমার লাস্ট দেখা হয়েছিল অফিসের জন্য বেরোনোর আগে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আজ কি তখন তোকে কিছু বলেছিল? না, কি আর বলবে, রোজ যেমন কথা হয় সেরকমই হয়েছিল, আলাদা করে তো কিছু বলেনি। এমনও তো হতে পারে যে ওকে কেউ থ্রেট করেছিল বা ডিস্টার্ব করেছিল। এরকম কিছু বলেছে কখনো তোমাকে? ও তো সেরকম আমাকে কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আর্য, দাদা তোকে ঠিক পেলো কোত্থেকে? ওই তো বললাম, আসলাম বলে লোকটা চাকরির কথা বলে বাবার কাছে নিয়ে গেল। আসলে কাজরি একা সংসারটা টানছিল, আমার চাকরিটা খুব দরকার ছিল। আসলামকে বিশ্বাস করলে আমার কাজরিকে হারালাম। একটা ব্যাপারে আমি নিশ্চিত, কাজরি নিজের থেকে কোথাও যায়নি, ওকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এর জন্য বাবাই দায়ী। যখনই বাবা সবকিছু মেনে নিল, তখনই ভেবেছিলাম যে এর পিছনে কিছু একটা প্ল্যান আছে। আচ্ছা 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 শোন, একটা কথা আমাকে বলতো, কাজরি যেই অফিসে চাকরি করে ওখানকার ঠিকানাটা কি তুই জানিস? মানে সেখানে গিয়ে যদি কোনো খোঁজ করা যায় আর কি। না, সে ঠিকানাটা তো জানি না, কিন্তু আর কাজরি যে অফিস থেকে বাড়ি ফিরেছে সেটা তো রূপসা আমাদেরকে বলেছে। তার মানেটা কি? কাজরি কোথায় চাকরি করে সেটাও তুই জানিস না? না, ও আমাকে বলেছিল যে ওর অফিসটা ডালহৌসির কাছে। সূর্য প্লিজ, সূর্য প্লিজ আমার কথাটা শোন। এখন কাজরিকে খুঁজে পাওয়াটা আমাদের উদ্দেশ্য, প্লিজ। আমি শুধু ভাবছি ও বাড়িতে ফিরে আসার পর কি এমন হলো। দেখো, আই এম শিওর বাড়িতে কিছু ঘটেনি। যদি কিছু ঘটতো তাহলে পাড়া প্রতিবেশীরা তো জানতে পারতো, বাড়ির লোকদের জানা, আমরা জানতে পারতাম, কিন্তু কিছুই ঘটেনি। আমার মনে হয় কেউ নিশ্চয়ই ওকে কিছু বলেছে, জানো, যেটা শুনেও বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। আর্য, ওই আসলাম লোকটা, ও তো তোমার কাছেই ছিল, তাহলে কাজরিকে আনতে গেল? এই প্রশ্নের উত্তর আমার বাবার কাছে আছে, আর এর উত্তর বাবাকে দিতেই হবে। আজ আমি খুব খুশি হয়েছি, আমার বুক থেকে একটা বড় পাথর নেমে গেছে। তোমাকে বলিনি, আর্য যখন বাড়ি ছিল না তখন আমি ঘুমোতে পারতাম না, জানো। আমি শুতে আসতাম, শুলে পারি না, আমার চোখের সামনে আর্যর মুখটা ভেসে উঠত, আমার মনে হতো আর্য আমাকে ডাকছে, আমি ঘুমোতে পারতাম না। আমি সবই টের পেতাম সরোজ, আমার তো কিছু করার ছিল না। আমিও তো সেই একই অবস্থার ভেতর দিয়ে যাচ্ছিলাম, সেই চুপ করে করে শুধু কষ্ট পাওয়া। আর্যটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম, ও বড় আমার ন্যাওটা ছিল, কোনো কিছু হলে ছুটে ছুটে আমার কাছে আসতো আর বলতো, বলো তোমার মনে আছে? হ্যাঁ, যখন যেখানে যা শুনতো, যা দেখতো, তোমাকে গিয়ে ছুটতে বলা চাই। তাই আর্য যে বাড়িতে ছিল না, আমি এটা কিছুতে মানতে পারতাম না গো। আমি ছুটে ছুটে ওর ঘরে যেতাম, আর ঘরে গিয়ে ওই ফাঁকা ঘরটা দেখে আমার বুকটা একবার চলে যেত গো, বুকটা আমার হাউ হাউ করে উঠত।
সরোজ, ফিরে এসেও কি ছেলেটা শান্তিতে আছে? শোনো, আমি সত্যনারায়ণের সিন্নি দেব, তুমি তার সমস্ত কিছু ব্যবস্থা করে দাও। দেখো সরোজ, তোমার এই পুজো আর্চার ব্যাপারে আমি কোনোদিনও কিন্তু বাধা দিইনি, যদি আমি মন থেকে খুব নিজে এসব মানি না। তবে তুমি যা করেছো সব সময় সেগুলো মেনে নিয়েছি। একটা কথা, তোমার ঠাকুর কি সব কিছু ঠিকঠাক করে দিয়েছেন? মানে? দেখো সরোজ, আর্য ফিরে এসেছে ঠিকই, কিন্তু এবাড়ির বউ কাজরি এখনো ফেরেনি, আর আমরা জানি না সে কোথায়। সে তুমি যাই বলো, মেয়েটা না আসাতে ভালোই হয়েছে। ওর মেয়ের এই বাড়িতে না আসাই ভালো। সরোজ, ভুল, এটা তোমার ভুল ধারণা সরোজ। তাছাড়া কাজরিকে তুমি তো এখন আর অস্বীকার করতে পারো না। ওরা তো বিয়ে করেছে, কাজরি এখন আমাদের সংসারেরই একজন। বুঝি না বাপু তুমি কি বলতে চাইছো, তবে ও মেয়ে না আসাতে আমি খুশি হয়েছি। সরোজ, তুমি আর্যর দুঃখটাও বুঝবে না। এই চিনেছ তুমি তোমার নাতিকে, ওর সুখ সরোজ, তোমার সুখ নয়। ঠাম্মা, ঠাম্মা আর্য ফিরে এসেছে। জানি। শোনো না ঠাম্মা, আমি ওর সাথে দেখা করতে যাব। আমি কতদিন আর্যকে দেখিনি। যাব না। ঘড়িতে দেখেছো কটা বাজে? এত রাতে কেউ কারো বাড়িতে যায়? তাছাড়া একা তুমি ওই বাড়িতে যাবে না। আর্য এসেছে আর আমি ওর সঙ্গে দেখা করব না? করবে। কাল আমি সাথে করে তোমাকে ওই বাড়িতে নিয়ে যাব, কিন্তু তোমায় আমার একটা কথা রাখতে হবে। কি কথা? জানবে যা হচ্ছে তোমার ভালোর জন্যই হচ্ছে। তুমি আমায় কোনো প্রশ্ন করবে না। আমি কিন্তু তোমার কাছ থেকে 6 মাস চেয়ে নিয়েছি। আচ্ছা ঠাম্মা, আর্যর তো বিয়ে হয়ে গেছে, তাহলে এখন 6 মাস এসে যায় বলো? আর্য ভালো থাকে তো ভালো, সব ঠিক হয়ে যাবে। যেন ভালো থাকে ঠাম্মা। আমি ওকে কতদিন দেখিনি, আমি শুধু ওকে একবার দেখতে চাই। বললাম তো কাল যাবে। শুনলাম কাজরিকে পাওয়া যাচ্ছে না। আমি কাজরির খোঁজ করব।